হ্যালো বন্ধুরা, জয় গোপাল সবাইকে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি এসে গেছি আমার ডেইলি ব্লগ চ্যানেলে। আমি অনেক দিন হয়ে গেছে যে আমি ভিডিও ছাড়তে পারছি না, অনেক একটু প্রবলেম ছিল আমার। তো আজকে ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো এটা আপনারা সবাই করে থাকেন, তাও আমি আপনাদের সাথে মানে আমি একটু ইউনিক স্টাইলে করেছি। ইউনিক কি মানে আমি এটা পেঁয়াজ দিয়েই করেছি, আপনারা দেখতে পারবেন। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কারকোল রাখা আছে আর আলু আর ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি আমি। তো আপনারা এই ভিডিওটা পুরো দেখতে থাকুন আমি এটাকে কী করছি আজকে। তো বন্ধুরা, আমার ওইটাতে দেখতে পাচ্ছেন যে আমার কারকুলগুলো সিদ্ধ হয়ে গেছে, ডাল আলু সব সিদ্ধ হয়ে গেছে। তো আমি আগে কারকুলটাকে আলাদাভাবে সেপারেট করে নিয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। আমি এটাকে কী করছি আপনারা হয়তো আইডিয়া লাগিয়ে নিতে পারবেন, কিন্তু আপনারা এটা একদম ভিডিও লাস্টে জানতে পারবেন যে আমি আজকে এটা কী বানাচ্ছি। তো যাই হোক, আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়ছিলাম না, তো ভাবলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এটা ঘরে প্রায় বানিয়েই থাকেন। আর কারকুল দেখে হয়তো বুঝেই গেছেন যে কারকুল তো বাচ্চারা খেতে চায় না, তো এটাকে কীভাবে করলে একটু খাওয়ানো যায়, তো এটা আপনারা লাস্টে বুঝতেই পারবেন। তো আপনারাও ঘরে এটা বানান। তো আমি এটাকে একটু ডিফারেন্টভাবে বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনারা যদি এটা ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন যে এটা আপনাদের এইরকম স্টাইলে ভালো লেগেছে। আর যে কারা কারা জানেন না, আমার এই ভিডিও দেখে জানতে পারেন যে কারকুলটাকে এইভাবে খাওয়া যায়, আমাকে নিশ্চয়ই কমেন্টে কিন্তু জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সাথে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে আর আপনারা কী ধরনের ভিডিও চান আর কি। তো এখানে আমার দেখতেই পাচ্ছেন ডাল সিদ্ধ হয়ে গেছে, আর যে আমি কারকুল নামিয়ে রেখেছিলাম এটাকে আমি একটু স্ম্যাশ করে ভিতরের জিনিসগুলো বের করে নিচ্ছি, বিচিগুলো বের করে এটাকে সেপারেট করে নেব। তো এখন আস্তে আস্তে হয়তো আপনারা বুঝে যেতে পারছেন যে আমি এটা কী বানাচ্ছি। যদি আপনারা আইডিয়া লাগিয়ে নিতে পারেন তো আপনারা প্লিজ কমেন্টে জানিয়ে নেবেন যে আমি কী করছিলাম এটা। তো এটাকে স্ম্যাশ করে নিয়েছি আমি, আর কারকুলটাকে সাইডে রেখে দিয়েছি। বাকি সবগুলো একসাথে করে নেব এখন, সবগুলোকে করে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি থালাতে এখানে পেঁয়াজ কেটে, আর ওইটা যে পেঁয়াজ কেটে কারকুলটাকে ওই যে বাকলটা সেপারেট করে নিয়েছি, বিচিগুলোকে আলাদা করে নিয়েছি। আর এখানে আমি একটু আদা রসুন কুচি এগুলো রেখেছি। তো বন্ধুরা, এখানে আমি যে ডাল আর আলু সিদ্ধ দিয়েছিলাম এটাকে একটু গ্রাইন্ড করে নিয়েছি, আর আপনাদের দেখানোর জন্য একটা বাটিতে নামিয়ে আমি একটু চামচ দিয়ে একদম করে স্ম্যাশ করে নিচ্ছি। তারপরে আমি এখন এখানে দেখতেই পারবেন যে আমি কড়াইতে তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হচ্ছে, তো তখন আমি এটা করে নিলাম। কড়াইতে তেল দিয়ে রেখেছি, এখন আমি এটাকে কড়াইতে দিয়ে দেব। তো বন্ধুরা, এখন আমার তেলটা কড়াইতে গরম কড়াই ছিল, আপনাদের দেখেছিলাম আমি। আর এখন আমি এতে পেঁয়াজ দেখেছিলাম, এটাকে কুচো করে আমি এখন কড়াইতে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা কিছু একটু দিয়ে দেব। তারপরে এটাকে হালকাভাবে একটু লাল হওয়ার পরে পেঁয়াজটা হালকা ভেজে তারপরে আমরা মানে একদম কম স্টিমে এটাকে একটু ভেজে নিতে হবে। একদম কম স্টিমে ভেজে তারপরে আমরা বাকিগুলো দেব। হালকা পেঁয়াজটা লাল হয়ে আসলে তারপরে আমরা অন্য কিছু দেব। তো আপনারা হয়তো এটাকে বুঝতেই পারছেন যে আমি কী বানাচ্ছি। আমি বানাতে চলেছি কারকুল পুর। বাচ্চারা অনেক তো কারকুলের কিছু খেতে চায় না, তো ঘরে এমনি নষ্ট হয় এনে, তো ভাবলাম এটাকে বানিয়ে নিই, কারকুল পুর করে নিই। আর দেখুন আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, তারপরে হালকা একটু দেবো নুন, হালকা একটু নুন দেবো। কিন্তু এটা লাল হয়ে একটু লাল লাল হয়ে গেলে মানে পেঁয়াজটা, তারপরে আমরা বাকিগুলো দিয়ে দিই। দেখো এখানে আমরা দিয়ে দিচ্ছি যে কারকুলের বিচিগুলো বের করে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি। আর হালকা করে ভাজার পরে হালকা একটু ভাজা হয়ে আসলে এখন আমি যে ডাল আর আলু সিদ্ধ করা ছিল আমি যেটাকে স্ম্যাশ করেছি গ্রাইন্ড করে ওইটাও দিয়ে দেবো। তো আপনারা কারা কারা এইভাবে খেয়ে থাকেন আমাকে নিশ্চয়ই জানাবেন, আর কারা এটা নতুন জানলেন আর নিশ্চয়ই এটাকে একবার যদি না জানেন তাহলে টেস্ট করে দেখবেন। তো আমি যে ডাল আর আলু সিদ্ধ করে গ্রাইন্ড করেছিলাম এগুলো দিয়ে দিয়েছি, এখন এটাকে ভেজে তারপরে আমি নামিয়ে নেব। তো ততক্ষণ আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর নিশ্চয়ই জানাবেন যারা নতুন ট্রাই করবেন তো আমার এই রেসিপিটা কীরকম লাগলো।
আর আমি নতুন একটু ব্লগ বানানো শুরু করেছি, আপনারা তো সবাই জানেন। আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে। আপনাদের দ্বারাই তো আমি আগে বাড়বো। সবাই তো বুঝতেই পারছেন যে আমি ভিডিওগুলো করি আপনাদের জন্যই। তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে নিশ্চয়ই একটু সাপোর্ট করবেন। তো তারপরে আমি একটু নুন দিয়ে দিয়েছি, আর এখন আমি এটাকে হালকা একদম লো স্টিম রেখে এটাকে ভাজতে দেব, আর তারপরে আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব, গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি একটু। তো বন্ধুরা, আমি যে এখানে ডাল আর আলুগুলো ভাজা করেছি সব কিছু দিয়ে, এগুলো নামিয়ে নিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। আর আমি কারকুলের ভিতরে ঢুকিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা আপনাদের দেখালাম না, আপনারা তো বুঝতেই পারছেন আমি এটা কীভাবে করেছি, আর আপনারা এইভাবে করে নেবেন। তো আপনারা এখন বুঝেই গেছেন যে আমি এটা কী করছি। এটা কারকুলের পুর ছিল, আর এখানে আমি বেসনটাকে গুলিয়ে নিচ্ছি। আর ওই সাইডে আমি এখন কড়াই বসিয়ে রেখেছি তেল সাথে, কড়াইটা গরম হচ্ছে। আমার বেসনটাকে ঠিক করে তারপরে আমি কারকুলটাকে এটাতে দিয়ে বেসন উপরে লাগিয়ে তেলে ছেড়ে দেব। তো এখানে দেখুন আমি কড়াইতে তেল দিয়ে রেখে দিয়েছি, তেল গরম হচ্ছে। আর এখানে আমার মাছ তরকারি বসিয়ে রেখেছি, এটাও হয়ে যাচ্ছে। অনেক লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি করে নিচ্ছি। লেট হয়ে গেছে মানে 1:30 বেজে গেছে। আমরা দুপুরবেলা আর কি খেয়ে নিই, বেশি লেট করি না। তো এখানে দেখুন আমার বড়াটাও হয়ে এসেছে, মানে আমি বেসনটাকে গুলিয়ে নিয়েছি। আর এখন ওটাতে দেবো আর জাস্ট কড়াইতে ছেড়ে দেবো। তো এটা এখন কারকুলের বাচ্চারা তো কারকুল খেতে একদমই চায় না, আমার ঘরে তো একদমই চলে না। তো ভাবলাম যে কী করা যায়, তো ভাবলাম এভাবে পুরো করে নিই। আপনারাও হয়তো করেন এইভাবে, যারা যারা না করে থাকেন আপনারা নিশ্চয়ই করে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে এটা কেমন লাগলো। এটা অ্যাকচুয়ালি ডাল দিয়ে তো সবাই করে না, তো আমি ভাবলাম যে এটা কীভাবে খাওয়ানো যায়। তো ডাল দিয়ে আমি এভাবে করে দেখি, আমার বাচ্চারা এরকম খেয়ে ভালোবাসে, আর আমারও অনেক দারুণ লাগে খেতে। তো আমি এটাকে এখন বেসনে ডুবিয়ে নিয়ে একটু এখন আমি কড়াইয়ের তেলে ছেড়ে দেবো। তো এখন আস্তে আস্তে এইভাবে করে সবগুলোকে আমি ছেড়ে দেব, আর এটাকে ভাজা হয়ে গেলে আমরা আস্তে আস্তে এখন সার্ভ করে নিতে পারবো। তো বন্ধুরা, আমি আজকে অনেক দিন পরেই ভিডিও নিয়ে আসলাম। আর মানে এতদিন তো আপনাদেরকে আমি ভিডিওর ফার্স্টের দিকে বলেছি যে আমার একটু প্রবলেম ছিল, আমি ব্লগ করতে পারিনি। তো আমি এই জন্যে ভাবলাম যে আজকে এটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের জন্য বন্ধুরা এতটুকুই থাকবে। আর আপনাদের আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে একটু প্লিজ 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 সাপোর্ট করবেন। আমার ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাপোর্ট আমার কতটুকু দরকার আপনারা তো বুঝতেই পারছেন। আমি জাস্ট নতুন ভিডিও করা স্টার্ট করেছি, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। তো আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করে সবাইকে, আমার চ্যানেলটিকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটু সবাইকে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর আমাকে একটু সাপোর্ট করবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলো হয়ে এসে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব প্লেটে। নামিয়ে নিয়ে আমরা এখন আস্তে আস্তে সার্ভ করে নেব। এটা আপনারা এই বড়াটা আপনারা খালিও খেতে পারেন, আর আমরা তো অবভিয়াসলি ভাতের সাথেই সার্ভ করবো। মাছ তরকারি তো অলরেডি হয়ে এসেছে, তো আমরা এখন আস্তে আস্তে খেয়ে নেব। তো এখানে দেখুন আমার বড়াগুলোকে দেখুন মচমচে হয়েছে। তো এই বড়াটা অনেক ক্রিস্পি লাগে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি আপনারা ট্রাই না করে থাকেন নিশ্চয়ই ট্রাই করবেন, আর নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আমি আবারও বলছি প্লিজ 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 আপনাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার ব্লগ যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকেও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আর আপনারাও আপনাদের অপিনিয়ন আমাকে জানাবেন কমেন্টে যে আপনাদের কীরকম ভিডিও লাগে, কোন রেসিপিতে আমি আপনাদের ছাড়বো। আর এরকমই সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আপনারাও সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে। তো আমার সব বড়াগুলো হয়ে গেছে, এখন আমি সব নামিয়ে নিচ্ছি। আর এখন আমি আস্তে আস্তে এটাকে সার্ভ করে নেব। আর এটা আমরা ভাতের সাথেও খেতে পারি, আমি অবভিয়াসলি আগেও বললাম, এখনও বলছি। আর খালিও খেতে পারবো।
তো যাই হোক, এটা তো আমরা সবাই ভাতের সাথেই খাবো। তো আজকের জন্য এতটুকু। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর অন্যদেরকেও দেবেন। আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের অপিনিয়ন ও কমেন্টে আমাকে জানাবেন যে নেক্সট কোন ভিডিওটা, মানে কোন কিসের ব্লগ নিয়ে আমি